দুধু অনেক স্বাদ। তোমার মাই দিব দুধু খাই, তুমি বড় হয়ে গেছো না। দেখ কেমন দুষ্টু করে না আম্মা। তো কেমন আছো তোমরা? তো ভাই উলিবিনে কান্ট্রি, এদেশের মানুষকে তুমি কোনো কিছু বুঝাতে গেলে তারা সেটা ভালোভাবে বুঝবে না। যেমন দেখে না, ডক্টর ইউনূস যখন থেকে কথাটা বলছিল তখন থেকে এই দেশের অধিকাংশ মানুষ নিজেদেরকে মনে মনে বিজনেসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, বিশেষ করে টিকটকাররা। আর আজকে আমি এই ভিডিওতে একজন বিজনেস ওমেন টিকটকারকে নিয়ে কথা বলবো, যে তার বাচ্চার মাধ্যমে টিকটকে নিজের দেহ ব্যবসা করে। ব্রো, when you are a TikTok user, just imagine তুমি তোমার কোনো সিনিয়র পার্সনের সাথে বসা বা এনি আদার কোনো পার্সনের সাথে বসে তুমি র্যান্ডমলি টিকটক স্ক্রল করতেছো, দেন হঠাৎ করে তোমার সামনে এই ভিডিওটা চলে আসলো, অ্যান্ড এই ভিডিওটার প্রথম সাউন্ডটা শুনে সে তোমার সম্বন্ধে কি ভাববে? দুধু খাইতে হবে, তোমার পিছন দিব। ও আবার আমারে মারো। ভাই আমার ভাবতেও অবাক লাগে, বাংলাদেশের কোনো মা নিজের বাচ্চার সাথে এরকম ভিডিও বানায়। মানে ভাই সে কি বুঝে না তার এই বাচ্চাটা আজ থেকে 2-4-5 বছর পর বড় হবে, একটু বুঝতে শিখবে, তখন সে যদি এই ভিডিওটা দেখে তখন সে তার মার সম্বন্ধে কি ভাববে? এমন করে না, ব্যথা পাই না আম্মু। দুষ্টু মেয়ে ভালো লাগে না আমি না। এখান কি তোর যদি ভিডিওতে নিজের বডি শো করার ইচ্ছা থাকে তাহলে তুই নিজের বডি শো কর না। ওনারা যেভাবে করতেছে টিকটকের ভিতরে নিজের বডি শো, তুইও সেভাবে কর না। আর যদি তোর টাকা কামানোর ইচ্ছা থাকে তাহলে তুই কক্সবাজার যা, টাকা কামা। কে মানা করছে তোরে? তুই বাচ্চার সাথে কেন টিকটকের ভিতরে এরকম ভিডিও বানাচ্ছিস? কাছে যাও, আমি না। এই এই নানি কাছে যাও, নানি কাছে যাও। এত পচাকান তুমি, এত পচাকান। ওই দেখ খালামণি আসতে, যাও ক্লিয়ার যা, তো ওই দুধ খাতে চাপতে ও ক্লিয়ার যা। বাইরে কি যাও ভাই অ্যাজ এ রোস্টার হিসেবে যেহেতু মাঝে মধ্যে আমার টিকটক দেখা লাগে, সেই সুবাদে আমি টিকটকের ভিতরে অনেক ধরনের খানকি দেখছি, তবে এর মতন আমি আর একটাও দেখিনি। এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির খানকি ভাই। মানে ও বাচ্চাটার খালামনির, মানে ও ওর বোনরে বলতেছে যে বাচ্চাটারা যেন ওর কাছ থেকে নিয়ে যায়। তো এটা সে নর্মালি বললেই তো পারে, এটা সে টিকটকের ভিতরে ভিডিও বানিয়ে বলার কি আছে? আম্মু এখানে আসো তো, আমার মেয়েটা যে কি করে। এই যে আম্মু, খানকি তুই আগে ডিসাইড কর যে তুই তোর ভিডিওর ভিতরে তোর মেয়েকে নিবি নাকি নিবি না। মানে তুই তোর এক ভিডিওতে তোর মেয়েকে ওর খালামনির কাছে দিয়ে দিতেছস, আবার আরেক ভিডিওতে মেয়েকে তোর কাছে ডাকতেছস। হোয়াই? কেন? এটা আমার, এটা আমার। উফ আমাকে আমি না মারবো কিন্তু। না 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 আবে র্যান্ড, তুই মেরি বাত শুন। তোর যদি ভিডিওর ভিতরে এরকম হুদাই চিক করে দেওয়ার শখ থাকে তাহলে তোর জন্য বেটার হবে তুই টিকটকে ভিডিও না বানাই তুই ফ্রন্ট হাবে ভিডিও বানা, বুঝলি? ওইখানের ভিতরে আমি অনেক ছেলেপেলেরে দেখলাম যারা ভিডিওর কোয়ালিটির পাশাপাশি ভিডিওর ভিতরে চিক করে দেওয়া মেয়েও খুঁজে। দেখো পানিতে টুপু টুপু করতেছে, কত পানি, পুকুর ভর্তি পানি। ভাই সে বলতেছে কি আর দেখাচ্ছে কি? মানে সে বলতেছে দেখো পানিতে ডুবু ডুবু করতেছে, কত পানি, পুকুর ভর্তি পানি, আর সে দেখাচ্ছে কি? তার বুবস। মাগি আমি তোরা আবারও বলতেছি, তোর যদি বডি শো অফ করার ইচ্ছাই থাকে তাহলে তুই কক্সবাজার যা, ওইখানের ভিতরেও তুই টাকা কামাইতে পারবি। আবার কক্সবাজার যাই তুই যে কাজ করবি ওই কাজ করে ভিডিও করে ওইটা তুই ক্রোমের ফোন হাবের বাংলা কোনো ওয়েবসাইটে ছাড়। ও মা আম্মু বুকে ব্যথা। ওরে আল্লাহ রে।